নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নিরামিষ এঁচোড়ের রেসিপি। এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এই রেসিপির জন্য এখানে একটা কাঁঠাল আমি নিয়ে নিয়েছি। এই কাঁঠালের এঁচোড় আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই এঁচোড়গুলো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা এঁচোড়গুলোর থেকে আমি জল ঝরিয়ে নেব। দেখো, এখানে এঁচোড়গুলো জল ঝরিয়ে নিয়েছি। এদিকে 3টে আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। এই প্লেটের মধ্যেই 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এর সঙ্গেই নিয়ে নিলাম 1 টুকরো আদা। এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটা ছোট্ট তেজপাতা। এর সঙ্গেই নিয়ে নেব 5টা শুকনো লঙ্কা। এর মধ্যেই অ্যাড করে দেব 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। এবার এই গোটা মশলাগুলো একসঙ্গে আমি বেটে নেব। এখানে আমি গোটা মশলা শিলে বেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো একটু নেড়েচেড়ে নেব। লবণ আর হলুদের সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এই আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে নিয়েছি। এবার এই বাকি তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড় ভেজে নেব। ভাজার জন্য এঁচোড় দিয়ে দিয়েছি। এখানে আমি এঁচোড়গুলো হালকা ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এই এঁচোড় ভাজার সময় এর মধ্যে আলাদা করে লবণ হলুদ দিইনি। সেদ্ধ করার সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই আর দিইনি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই তেলের মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম। পরে আর আমি ঘি ব্যবহার করব না, তাই এখনই দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যেই বাটা মশলাটা অ্যাড করে দিলাম। বাটা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তেলের সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। এই সময় একটু চিনি অ্যাড করে দিলে কালারটা খুব ভালো হয়। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যেই অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর সঙ্গেই দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটা সুন্দর কালারের জন্য। তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো বন্ধুরা। এবার এর মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। সব কিছুর সঙ্গে গুঁড়ো মশলাটা
ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মধ্যেই একটু নাড়াচাড়া করে দেব, যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। এখানে আমি 5-6 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড় অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। মশলার সঙ্গে এঁচোড় আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি মশলার সঙ্গে এঁচোড় আর আলুটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই সময় এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। দেখো এখানে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 10-12 মিনিটের মতো মশলার সঙ্গে এঁচোড় আলু কষিয়ে নেব। মাঝে 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট পর আবার ঢাকনা তুলে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এখানে এঁচোড় আলু মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। একটু নেড়েচেড়ে নেব। দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব একটা সুন্দর ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, এখানে নিরামিষ এঁচোড় রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম।
গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। তোমরা তোমাদের বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।